This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি যা তা দেখে অনেকেই বলছেন মুখ আর মুখোশের ফারাকটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে। বলা হচ্ছে সংখ্যালঘুরা সুরক্ষিত, আর বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। সূত্র খবর, মঙ্গলবার সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার মঙ্গলা গ্রামে সেখানে রাতভর তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। শতাধিক হিন্দু বাড়ি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, সংখ্যালঘুদের একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি তাদের ধর্মস্থানও। পরে সেনাবাহিনী নামানো হলেও যা ঘটার তাই ঘটে গিয়েছে। সেখানকার মানুষের জীবন জীবিকা সবটাই প্রশ্নের মুখে। দুর্নাম শুধু সুনামগঞ্জে আটকে নেই, ওপার বাংলার প্রায় সর্বত্র। তারপরও বাংলাদেশ দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। ঢাকার সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠনের রিপোর্ট। দুনিয়ার সামনে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS 2 মাসের পরিসংখ্যানে যা অনেকটা স্পষ্ট। অগস্ট মানে যখন শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী আন্দোলনের চাপে দেশ ছাড়তে হয়, আর গত নভেম্বর যখন চিন্ময় প্রভুর গ্রেফতারি এবং মানবাধিকার লঙ্ঘন, ধারাবাহিকভাবে হিন্দুদের ওপর অত্যাচার। বাংলাদেশের মানবাধিকারের কি দুর্দশা তা নিয়ে বিশ্বজুড়ে চর্চা যেন নতুন করে গতি পায়। রাজনৈতিক হিংসার ঘটনা 49, রাজনৈতিক হিংসায় নিহত 22, জখম 537। খবর সংগ্রহ করতে গিয়ে নিহত 2 সাংবাদিক। হামলা 15টি মন্দির, 228টি বাড়ি, 240টি দোকানে। নাটোর, ঢাকা, নোয়াখালী, চাঁদপুর, দিনাজপুরে হামলা। রাজনৈতিক হিংসার ঘটনা 103, রাজনৈতিক হিংসায় নিহত 16, জখম 599। গণপিটুনির ঘটনা 21টি, গণপিটুনিতে নিহত 12, জখম 15। কলেজ বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনা 12, আক্রান্ত সাংবাদিক 46। রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলে মানবাধিকার পরিস্থিতির কয়েকটি বিষয় উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি দেখা যাচ্ছে না। তার মানে হাটে হাড়ি ভেঙে দিয়েছে সে দেশের এক মানবাধিকার সংগঠন। এরপর আর কোন সাহসে মুখ দেখাবে ইউনূস সরকার? রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী ওপারে কেয়ারটেকার যে সরকার চলছে তা অবৈধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন সে দেশের সংবিধানের বিভিন্ন ধারাও তো বলছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে। অশান্তির আবহে বাংলাদেশ রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জিও সামনে এসেছে, তা নিয়ে চর্চা চলছেই। এখন দেখা শেষ পর্যন্ত বাংলাদেশের অশান্তির জল কোন দিকে গড়ায়। TV9 বাংলা ডিজিটাল।